जय गुरु, जय भारत माता की जय, जय हिंदू राष्ट्र की जय। আমি একটি কথা বলবো। ভারতবর্ষে যে পরিস্থিতি বর্তমানে, এই পরিস্থিতি অস্থিরতা পরিস্থিতি কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, আজকে সেই পরিস্থিতির উপরে নির্ভর করে দু একটি কথা বলছি। বর্তমানে আগেও ছিল, সেটা এখন প্রকাশ হচ্ছে। কারা কারা এগুলো করছে? আমাদের ভারতবর্ষে জাতির পিতাকে এই 140 কোটি লোকের মাথা, জাতির পিতা মাননীয় নরেন্দ্র মোদী, দামোদর নরেন্দ্র মোদী, অর্থাৎ সে দামোদর কথা হচ্ছে অসংখ্য, তার মধ্যে আশীর্বাদ মানুষের রয়েছে, অসংখ্য গুরুর আশীর্বাদ আছে। এবং গুরুদেবের যে আশীর্বাদ দিয়েছে, ওনাকে বলেছে তোমার মানুষের সেবা তোমার কপালে আছে, মানুষকে সেবা করো। সেই গুরুর আশীর্বাদে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাই এই যে বাবরি মসজিদ নিয়ে এত বিতর্ক, এত কিছু, ওই বাবরি মসজিদের পিছনে সন্ত্রাসবাদীর যে হাত, এই হাত কারা কি করছে আমি সংক্ষেপে বলছি। মাস্টার মাইন্ড বাবরি মসজিদ, এই যে মানে আমাদের পশ্চিমবাংলা হওয়ার জন্য একজনে করছে, মৌলবাদী সিয়াসি, এই ভারত বিরোধী মুসলিম, সন্ত্রাসবাদী মুসলিম, ভারত বিরোধী মুসলিম হিন্দুদের ভুল বুঝিয়ে সেলিম, ওয়াহিদ, নেতা দাউদ, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এদের বোকা বানিয়ে, এই সিপিএমদের বোকা বানিয়ে, হিন্দুদের বোকা বানিয়ে, হিন্দুদের বিরুদ্ধে মন্দির ভাঙা, যে সমস্ত কাজ মগজ ধোলাই করে মোগল পাঠানদের মতো হিন্দু নারী দখল, বাড়ি জমি দখল, মন্দির দখল, পাকিস্তান, বাংলাদেশ, ভারত সন্ত্রাস, স্কুলে কলেজে ছাত্র সংগঠন, ট্রেনে আগুন দিয়ে পোড়ানো, ট্রেন ভাঙচুর করা, আগুন দিয়ে পোড়ানো, মুর্শিদাবাদের হিন্দুদের ঘর বাড়ি ছাড়া করা, ভিটা মাটি ছাড়া করা, এর পিছনে মাস্টার মাইন্ড। মাটির নিচে বহু মানুষ পুঁতে দিয়েছে এই নেতারা, হিন্দু সনাতনী বিরুদ্ধে, সনাতন ধর্মের বিরুদ্ধে, মৌলবাদী, জেহাদি, এই শারজাহানিরা বোমা তৈরি করা, বিস্ফোরক তৈরি করা, সারা গোটা দেশের পিছনে এরাই পরিচালনা করত। এই যে ইসলামিক নেতারা, এই ছাত্র সংগঠন থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এর পিছনে এরাই আছে। এখন তো আফগানিস্তান ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের ভারতের এদেরকে সাজা দেওয়ার জন্য, গান্ধী নীতি বাদ করার জন্য, এই গান্ধী নীতি বাদ করার জন্য আমি নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীকে করেছি। এই ভারত বিরোধী নীতি, এই গান্ধী নীতি ভারতবর্ষে চলছে, এটা চলতে দেওয়া যাবে না। আফগানিস্তান ভারতের সঙ্গে, ওরা তো মুসলিম, ওনারা কেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে? তারাও তো মুসলিম। আমরা চাই
সন্ত্রাস বন্ধ হোক। সন্ত্রাসীরা বাড়িঘর জমি বাড়িঘর দখল দিনের পর দিন, আপনারা তদন্ত সাংবাদিক আসে না ভয়ে, এতে কে আটকাচ্ছে? এই যে মুখ্যমন্ত্রী মাদ্রাসা করবে হুমায়ুনকে দিয়ে, দারুণ সুযোগ সুবিধা করে দিচ্ছে। ইসলামের ধর্মের উনি একজন। জ্যোতি বসু যেরকম ছিল, জ্যোতি বসুকে বুঝাইছে, জ্যোতি বসুও বুঝছে, সূর্যকান্ত এরাও সেই একই দলের ইসলামপন্থী সন্ত্রাসবাদীর নেতা হয়ে গেছে। এই যে মাওবাদীর নেতা তৈরি করেছে, তো এরা কি তৈরি না করতে পারে? মাদ্রাসা এগুলো শিক্ষা দিয়ে তৈরি করছে, এগুলো আশা করি বন্ধ করার জন্য। কেন আমাকে যখনই কোনো কথা বলে আমাকে বলছে সিপিএম করো, নাহলে কংগ্রেস করো, নাহলে মুসলমান হয়ে যাও, বাড়িঘর নাহলে আমার সন্তান নিধন হলো, বাড়ির আক্রমণ হলো। কোনো বিজেপির নেতা, সিপিএমের নেতা, তৃণমূলের নেতা কেউ আসেনি, কোনো অভিযোগ নেয়নি। কারণ আমি একজন সামান্য মানুষ, তাই আমাকে আমার ভগবান ছাড়া আমি আর কাউকে চিনি না। আমার ঈশ্বরই একজন, আমার গোবিন্দ, আমার প্রভু। আমি ভারতসেব আশ্রমে একজন, আমি তার দীক্ষিত। আমার বলছে অন্যায় যে সয় আর অন্যায় যে করে, দুইজনই সমান। তাহলে আমার তো যারা সয়, অনেক বিজেপির নেতারা আছে, শুনেই ভয়ে আসে না, আমার বাড়িতে কেউ আসে না, ভয়েই কাছে আসে না, আসেই না। বলছে আপনার কাছে যাওয়া যাবে না, গেলে আপনার সঙ্গে চললে মাইর খাবো। বিজেপির নেতারা বলে আমরা আপনার কাছে কথা বললে আমরা মাইর খাবো। তাহলে তারা কেমন পার্টি করে, কেমন বিজেপি করে? এই তো বিজেপির লোকেরা। অথচ আমারে গেলে অনেকে শ্রদ্ধা করে। করো, ব্যক্তিগত যে কোনো পার্টিকে আমি ভালোবাসতে পারি, যে কোনো পার্টিকেই ভালোবাসতে পারি, মানে ব্যক্তিগত মত, ব্যক্তিগতভাবে আমি বক্তব্য রাখেছি টিভিতে, সাংবাদিকের কাছে। এটা ব্যক্তিগত সাপোর্টার আমার প্রচুর, 50 লক্ষের উপরে। আমার গুরুর কৃপায়, আমার হর হর মহাদেব শ্রীকৃষ্ণের কৃপায় এগুলো হয়েছে। আমার কোনো কৃতিত্ব কিছুই নেই, আমার বলতে কিছুই নেই। আমার নিজস্ব জ্ঞান থাকে না। আমি মানুষকে আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে দেই, আমার শ্রীকৃষ্ণ গোবিন্দের ইচ্ছায়, ভোলেনাথের ইচ্ছায়। গাছগাছা সব ভোলেনাথের, আমি কোথায় পাবো? আমার দেওয়া কিছুই না। গাছ বিশ্বাস করি, গাছ দিয়ে ওষুধ তৈরি করি। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।